পিএইচপির অ্যারের এই টিউটোরিয়ালটিতে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে চেঞ্জ কি কেস সম্পর্কে আলোচনা করব। আমরা একটি অ্যারে তৈরি করেছি যার ভিতর আমরা মোট 3টি ডাটা রেখেছি এবং এখানে আমরা 3টি ডাটা রেখেছি। 3টি ডাটার প্রথম ডাটাটির কি হিসাবে আমরা ছোট হাতের অন রেখেছি এবং আমরা দ্বিতীয় ডাটাটির কি হিসাবে বড় হাতের 2 রেখেছি এবং তৃতীয় ডাটাটির কি হিসাবে আমরা 3 রেখেছি এবং ইহার ভিতর আমরা কিছু অক্ষর লিখছি বড় হাতের এবং কিছু অক্ষর লিখেছি ছোট হাতের। আমরা বড় হাতের আর লিখেছি এবং বাকি অক্ষরগুলো আমরা ছোট হাতের লিখেছি। এখন আমরা এই অধ্যায়ে দেখব আমাদের কিগুলো কিভাবে একই সাথে সবগুলোকে বড় হাতের করতে হয় অথবা কিগুলোকে একই সাথে কিভাবে ছোট হাতের করতে হয়, অর্থাৎ কিভাবে আমরা কিগুলোকে আপার কেসে নিয়ে যেতে পারি সবগুলোকে একই সাথে অথবা কিভাবে এগুলোকে লোয়ার কেসে নিয়ে যেতে পারি। এর জন্য আমরা একটি ফাংশন ব্যবহার করতে পারি অ্যারে চেঞ্জ। আমরা আমাদের এই ফাংশনটির মাধ্যমে অ্যারেকে চেঞ্জ করব। আমরা যে যা চেঞ্জ করব তাহা প্রথমে বলেছি এবং এই অ্যারেকে নিয়ে কি করব তার কাজ বলেছি, অর্থাৎ আমরা অ্যারেকে চেঞ্জ করতে চাই। এখন অ্যারের কি চেঞ্জ করতে চাই, অ্যারের কি ভ্যালু চেঞ্জ করতে চাই নাকি কি চেঞ্জ করতে চাই তা আমাকে বলতে হবে। আমরা অ্যারের কিগুলোকে চেঞ্জ করতে চাই, সুতরাং আমরা এখানে কি লিখিব এবং কিগুলোর কি চেঞ্জ করতে চাই। কিগুলোর আমরা নাম চেঞ্জ না কিগুলোর আমরা নাম চেঞ্জ করতে চাই না, কিগুলোর আমরা যে বড় হাতের অথবা ছোট হাতের আছে সেগুলোকে আমরা একই সাথে বড় হাতে নিয়ে যেতে চাই অথবা একই সাথে ছোট হাতে নিয়ে যেতে চাই। অর্থাৎ কিগুলোর আমরা কেস চেঞ্জ করতে চাই, অর্থাৎ কিগুলোকে একই সাথে আমরা আপার কেসে নিয়ে যেতে চাই অর্থাৎ বড় হাতে নিয়ে যেতে চাই অথবা কিগুলোকে একই সাথে আমরা ছোট হাতে নিয়ে যেতে চাই অর্থাৎ লোয়ার কেসে নিয়ে যেতে চাই। সুতরাং আমরা এখানে যা চেঞ্জ করতে চাই সেটি লিখিব। আমরা এই ফাংশনটির অ্যারে চেঞ্জ কি কেস ফাংশনটির আর্গুমেন্ট হিসাবে আমাদের অ্যারে ভেরিয়েবলটির নাম লিখিব। আমাদের অ্যারে ভেরিয়েবলটির নাম আমরা নেম দিয়েছি এবং এই ফাংশনটির প্রধান আর্গুমেন্ট হলো শুধু একটি অ্যারে ভেরিয়েবলটির নাম এবং ইহার ক্ষেত্রে আমরা অপশনাল আর্গুমেন্ট হিসাবে আমরা আমাদের কেসকে আমরা আমাদের অ্যারের যে কিগুলোকে কোন কেসে নিতে চাই তা বলে দিতে পারি। এটি হলো একটি অপশনাল আর্গুমেন্ট। আমি ইহার ক্ষেত্রে যে কেসে নিয়ে যেতে চাই সেটি বলিব। এখন আমরা যদি আমাদের ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব। আমরা আমাদের অ্যারেটিকে একটি ভেরিয়েবলের ভিতর সংরক্ষণ করিতে পারি। ধরুন আমি আমাদের ভেরিয়েবলের নাম দিচ্ছি ভেরিয়েবল নেম অন নামে এবং ইহার পর আমি যদি ইহাকে ব্রাউজারে প্রিভিউ দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব। ইহাকে আমরা ব্রাউজারে দেখার জন্য প্রিন্টার কমান্ডটি ব্যবহার করিতে পারি। আমরা আমাদের ইহার প্রিভিউ যদি ব্রাউজারে দেখি একটু সুন্দরভাবে তাহলে আমরা পিডি ট্যাগটি ব্যবহার করিতে পারি। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা মূলত আমাদের যে কিগুলো চেঞ্জ করেছি তাহা নিয়ে আমরা একটি নতুন একটি ভেরিয়েবলে তাহার মান রেখেছি, অর্থাৎ আমাদের পূর্বের অ্যারেটি যে ভেরিয়েবলে রেখেছি তা পূর্বের কিগুলো নিয়ে আছে এবং আমরা একটি নতুন অ্যারে তৈরি করেছি এবং তাহাকে আমরা নতুন একটি ভেরিয়েবলের ভিতর রেখেছি। এখন আমরা যদি এই নতুন ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব। তাহলে আমরা দেখিতে আছি যে আমরা আমাদের নতুন ভেরিয়েবলটিতে মোট 3টি
ডাটা পেয়েছি এবং সবগুলোতে আগের ভ্যালু রয়েছে এবং সবগুলোতেই আগের কি রয়েছে, শুধু কিগুলো সবগুলো বড় হাতের হয়ে গেছে। এখন আমি যদি এখানে কেজের ক্ষেত্রে আপার বলেছি, অর্থাৎ সবগুলো কেসকে আমরা আপার হতে বলেছি, অর্থাৎ সবগুলো কেসকে আমরা বড় হাতের বলেছি। এখন যদি আমরা আমাদের সবগুলো অক্ষরকে ছোট হাতে নিয়ে যেতে চাই, অর্থাৎ লোয়ার কেসে পরিণত করতে চাই, তাহলে আমরা কি করিব? তাহলে আমরা এখানে আর্গুমেন্ট হিসাবে লোয়ার লিখিতে পারি। তাহলে আমরা আমাদের কিগুলোর সবগুলোকে লোয়ার কেসে পরিণত করতে পারি। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা সবগুলো কিকে ছোট হাতে দেখিতে পারিব। এখন আমরা দেখিলাম কিভাবে অ্যারের ক্ষেত্রে কিগুলোকে পরিবর্তন করতে হয়। এখন আমি বলেছি এই যে আমরা দ্বিতীয় আর্গুমেন্টটি ব্যবহার করেছি, অর্থাৎ কেস আপার হবে না লোয়ার হবে, ইহা একটি অপশনাল আর্গুমেন্ট। তাহলে আমরা যদি ইহাকে ব্যবহার না করি, তাহলে এখন আমরা ব্রাউজারে কি দেখিতে পারিব? আমরা যদি আমাদের অ্যারে চেঞ্জ কি কেস ফাংশনটি ব্যবহার করি এবং ইহার ভিতর আমরা শুধু প্রধান আর্গুমেন্টটি রাখি, অর্থাৎ ভেরিয়েবল নেম অর্থাৎ অ্যারের নামটি রাখি, তাহলে ইহা কি হবে? ইহার ক্ষেত্রে পিএইচপি এই ফাংশনটি ডিফল্ট ভাবে সবগুলো কিকে ছোট হাতে রূপান্তর করবে, অর্থাৎ পিএইচপি ডিফল্ট ভাবে এখন ধরে নিবে ইহার যে অপশনাল আর্গুমেন্ট সেটি হলো কেস লোয়ার, অর্থাৎ ইয়ার অপশনাল আর্গুমেন্ট হিসাবে পিএইচপি কেস লোয়ার ডিফল্ট ভাবে নিয়ে নেবে। এখন যদি আমরা অপশনাল আর্গুমেন্টটি ছাড়া ব্রাউজারে আমাদের এই নতুন অ্যারেটির প্রিভিউ দেখি, তাহলে আমরা কি দেখিতে পারিব? তাহলে আমরা একই জিনিস দেখিতে পারিতে আছি। এবং আমি আপনাদের বলেছি যে আমাদের পূর্বের অ্যারেটি পূর্বের মতোই আছে এবং নতুন একটি অ্যারে তৈরি হয়েছে এবং যাহা আমরা ভেরিয়েবল নেম অনের ভিতর রেখেছি। এখন আমরা যদি পূর্বের অ্যারেটি দেখিতে চাই, তাহলে আমরা আমাদের কথার সত্যতা যাচাই করিতে পারিব। এক্ষেত্রে আমরা আমাদের পূর্বের অ্যারেটিও দেখিতে পারি, অর্থাৎ আমাদের পূর্বের অ্যারেটির নাম ছিল ভেরিয়েবল নেম এবং দ্বিতীয় অ্যারেটির নাম ছিল ভেরিয়েবল নেম অন। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা দুটি অ্যারে দেখিতে পারিব। আমরা আমাদের পূর্বের অ্যারের ভিতর যে ডাটাগুলো দেখিতে আছি তাহার কেসগুলো প্রথমটির কেস হলো লোয়ার কেসে এবং দ্বিতীয়টি আপার কেসে এবং তৃতীয়টি মিক্সড হয়ে রয়েছে, অর্থাৎ তৃতীয়টির কিছু কি আছে আপার কেসে এবং কিছু আছে লোয়ার কেসে। এবং আমরা দ্বিতীয়ত যে অ্যারেটি পেয়েছি তার সবগুলো কি লোয়ার কেসে পরিণত হয়েছে। এখন যদি আমি এখানে আর্গুমেন্ট হিসাবে আপার কেস ব্যবহার করতাম, তাহলে আমরা কি পেতাম? অর্থাৎ আমরা যদি এখানে কেস আপার ব্যবহার করতাম, অর্থাৎ কেসকে আপারে পরিণত হতে বলতাম, তাহলে আমরা কি দেখিতে পারিতাম? তাহলে আমরা প্রথম অ্যারেটিকে প্রথম অ্যারের মতোই পেয়েছি, অর্থাৎ ভেরিয়েবল নেমের ভিতর যে অ্যারেটি রেখেছি তাহা আগের মতোই আছে এবং ভেরিয়েবল নেম অনের ভিতর যে অ্যারেটি রেখেছি তাহার কিগুলো সবগুলো আপার কেসে পরিণত হয়েছে। এখন আমরা অ্যারের চেঞ্জ কি কেস ফাংশনটি বুঝতে পেরেছি।